আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সৃষ্টির মধ্যে জিবরিল আমিনকে যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, এই সৃষ্টিতে আপনি আছেন আর আমি আছি, আর তো কিছুই দেখা যায় না। আপনার কাছে আমি জানতে চাই, কি করলে আপনাকে সন্তুষ্ট রাখা যাবে, কি করলে কোনোদিন আপনি আমাকে ভুলে যাবেন না, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল রে, এই পৃথিবীতে আমি যা সৃষ্টি করেছি আর আমি যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আমি যা সৃষ্টি করলাম আর যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহকে কিন্তু সন্তুষ্ট করা যাবে না। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনাকে আমি হারাতে চাই না, কোনোভাবে আপনাকে হারাতে চাই না, সর্বক্ষণ আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন, জানতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমাকে যদি সন্তুষ্ট করতে হয়, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম যা আছে সবের মোকাবেলায় কোন গোলাম যদি একটা বার আমার কদমে সেজদায় পড়ে যায়, সাথে সাথে আমি আল্লাহ একটা সেজদার মাধ্যমে খুশি হয়ে যায়। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না, আমি আপনার কদমে সেজদায় পড়ে যাব। এই কথা বলে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, জিবরিল আমিন কেউ বলেছেন ৩০,০০০ বছরে সেজদা করলেন, কেউ বলেছেন ৩০ লক্ষ বছরে সেজদা করলেন। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকলেন। লম্বা সেজদা করবার পরে এবার আল্লাহ বলছেন, জিবরাইল রে, তুমি মাথা উঠাও। ৩০ লক্ষ বছর পরে জিবরিল আমিন যখন মাথা উঠালেন, আল্লাহ বললেন, জিবরাইল তুমি কি চাও? জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা বলেন না আপনি সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ বললেন, জিবরাইল রে, তোমার উপরে সন্তুষ্ট হলাম কিনা এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আরশে আজিমের দিকে একটাবার নজর দাও। জিবরিল আমিন যখন আল্লাহ তাআলা আরশে আজিমের স্ট্রাকচার আর ডিজাইনের দিকে তাকালেন, ওখানে তাকাইয়া দেখে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল দেখে ওখানে তাওহীদ লেখা, একটা কালেমা লেখা। আল্লাহর কাছে ডাক দিয়ে জানতে চাই, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাইলাম, ৩০ লক্ষ বছর সেজদা করেছি, আপনি সন্তুষ্ট হলেন কিনা এই প্রশ্নের জবাব জানতে চাই। আর আপনি কি না আমাকে কালেমা দেখাইয়া দিলেন, ব্যাপার কি? আল্লাহ বললেন, জিবরাইল এই কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে। আয় আল্লাহ তাআলা, কেমনে আমি জানতে চাই, কিছুই তো আমি বুঝলাম না। আল্লাহ বললেন, জিবরাইল তাহলে শোনো, আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ, আখিরি জামানায় যাকে পয়গম্বর বানাতে চাই, এই কালেমা আমি আল্লাহ তাকে উপহার দিতে চাই। আখিরি জামানায় তার যারা উম্মত হবে, আখিরি জামানায় আবার যারা গোলাম হবে, আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কম পক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? আওয়াজ কমবে, আওয়াজ কমলে রেখে দিব। আমি বলছি একা চিল্লাতে পারবো না। কয় ওয়াক্ত? সবাই বলেন। আর যাদের ঠুট নড়ে না, এটা কি বন্ধ হয়ে গেছে নাকি? তা আল্লাহ এমন বন্ধ করা দিব, পরে ঠকে যাবে। কয় ওয়াক্ত? 5। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, শোনো জিবরাইল, আখিরি জামানার গোলামেরা কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত?
কত হলো? আসরের নামাজ 4 রাকাত কত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত কত হলো? ইশার নামাজ 4 রাকাত কত হলো? আল্লাহ বললেন জিবরাইল রে, আমার আখিরি জামানার গোলামেরা প্রতিদিন 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা সালাতে, প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আমার কোন গোলাম একবার যখন সেজদায় গিয়ে আওয়াজ করে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার কোন গোলাম যখন সেজদায় গিয়ে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল রে 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান, যে মান আর মর্যাদার মালিক হতে পারল না, আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে বেশি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রবকে সন্তুষ্ট করার পদ্ধতি কত সহজ, সেজদা দিলেই হয়ে যায়। আমরা সেই রবকে ভুলে বসে আছি। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি বসেন ওয়াজ করব, আর যদি বলেন না আমরা যাইতে চাই 15 মিনিটের ভিতরে, তাহলে রেখে দিব। বসবেন? প্রস্রাবে ধরলে আমার ধরে না, তাহলে আমি যাই না কে রে? তাহলে আমি তো রাখকে কইতাম আপনারা জিকির করে প্রস্রাব করে আসি, তা আমি তো যাই না, তাহলে আপনারা যাবেন কেন? আমি মেহমান, আমাকে রেখে যেতে পারবেন না। বসে আছেন আলহামদুলিল্লাহ, সবাই পেন্ডাল ভরে বসে আছেন, ভালো লাগতেছে, বসতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। এলাকার জুয়ানেরা এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এরা মনে ফ্যান্সি ডিল খায় না, কিতা কথা কইতে পারে না। জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এরপর হইতেছে না, হইতেছে না। চাটা আছে খাওয়াই আমরা কথা শোনেন। এই যে এতক্ষণ কথা বললাম আপনাদের কাছে কষ্ট দেওয়ার জন্য বলছি। প্রথমে বলেছি সামাজিক নোংরামি, আর এখন বলেছি এই নোংরামির থেকে বেঁচে আল্লাহকে পাওয়ার পদ্ধতি একমাত্র সেজদা। এখন আপনাদের কি আলোচনাই থাকবো, বাইরে যাব না। এখন সেজদায় গিয়ে যদি আমি চাই আল্লাহর কাছে, আমি পাবো কি পাবো না? পাবো, পাইছেন নি কিছু? খালি ইনশাআল্লাহ তো আগামীতে পাইবেন, মরে গেলে গেছিলাম। আমরা সেজদায় গিয়ে বললে পাবো কি পাবো না, এটার অরিজিনাল তথ্য আপনাদের কাছে দিতে চাই। যে রব যে বললেন তিনি সেজদা দিলে খুশি হন, আমরা জানতে চাইবো সেজদা দিলে তো খুশি হবেন ঠিকই, কিন্তু আমরা চাইলে কিছু দিবেননি, জানার দরকার আছে না নাই? রব বলেছেন বান্দা গুনাহ তো হবে, এটা আমি জানি, গুনাহ হবে এটা তো আমি জানি, তুমি গুনাহ করবা, কিন্তু কি হয়েছে তোমার? তোমার হয়েছেটা কি? গুনাহ হয়েছে তো কি হয়েছে? জেনা করে ফেলেছো, কি হয়েছে? নামাজ ছেড়ে দিয়েছো, হয়েছে কি? অন্যায় করে ফেলেছো, কি হয়েছে? ঠিক আছে, কাউরে বলার দরকার নেই, গুনাহ হয়ে গেছে, আসো, কেউ জানবে না, আসো সেজদায় এসে আমাকে কানে কানে বলো আল্লাহ আমি তো তোমার কদমে সেজদায় পড়ে গেছি, কেউ জানে না আমি এমন এমন গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলছেন শোন, আমি কথা দিলাম পৃথিবীর কাউকে জানতে দিব না, আমি কিন্তু তোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। রব কার নাম জানো না, সেদিকে নিয়ে যেতে চাই। রব চাইলে কি পারে না? সেজদার পাওয়ার কি? সেজদার পাওয়ার কি? সেজদার এটা বলবো, শুনবেন তো? আচ্ছা, জোয়ান যারা আছো টেলিফোনে মিস কল আসলে দেখতে পারবে না, তোমাদের তো ডাইরেক্ট ফোন আসেই না, এখন মিস কল আসে। এই ওয়াজ আজকে করবো না, শুধু বয়স সামনে যাই। এই আলোচনার শুরুতে 1 মিনিট কথা বলি, 1 মিনিট, যেটা আমি বলতে চাই চমৎকার একটা কথা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে সেজদার একটা চমৎকার কথা আপনাদেরকে শোনায়া আমরা আলোচনা শেষ করব। কিন্তু আলোচনা যদি লম্বা হয় আর যদি কেউ উঠেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। আজরাইলকে বইলা দিলে কিন্তু রাস্তায় ফালাই দিব থাপনা মাইরা, এই কামটা কি কইরেন না।
আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই পৃথিবীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট, এখন পর্যন্ত বিয়ের বয়স হয় নাই, রাসূল পাক তাকে বিয়ে দেন নাই। চলার পথে সামাজিকভাবে ইহুদির মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে লম্বা করে বলেছেন, আমরা সংক্ষেপ করে করে শুনব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বান্ধবীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। ছেলে আর মেয়ে না মেয়ে মেয়ে? আমাদের দেশের বন্ধুত্ব ছেলে মেয়ে। দীর্ঘদিন চলতে থাকলো। কেউ বলেছেন এই বন্ধুত্ব 6 বছর, কেউ বললেন প্রায় 1 যুগ 12 বৎসরের মতো সম্পর্ক হয়ে গেল হযরতে ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ে। এই দীর্ঘদিন চলার কারণে মেয়েটা বুঝতে পেরেছে ফাতেমা কত চরিত্রবান, কত আদর্শবান, কত ভদ্র ভালো মানুষ। মেয়েটা বুঝতে পেরেছে, নচেত দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক থাকতো না। আমার বন্ধুগণ দেখবেন, হযরতে ফাতেমার সঙ্গে মেয়েটার সম্পর্ক হয়ে গেল। প্রতিদিন সকালবেলা মেয়েটা হযরতে ফাতেমার কাছে চলে আসে, সারাদিন কথাবার্তা বলে, চলাফেরা করে, গল্প গুজব করে সন্ধ্যার সময় চলে যায়। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলতে লাগলো। একদিন ওই মেয়েটা বাবার কাছে গিয়েছে সন্ধ্যাবেলা। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। মেয়েটা বলতেছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিবেন, আমার তো কোনো আপত্তি নাই, নারাজি নাই। ইহুদি বলতেছে, মেরে, আমি তোমাকে বিয়ে দিতে চাই, আমার আর কোনো সন্তান নাই তুমি ছাড়া। আমি এই দুনিয়ার একজন শিল্পপতি, পয়সাওয়ালা, স্মার্ট ইহুদির ছেলেকে তোমার জন্য সৎপাত্র হিসাবে সিদ্ধান্ত নিলাম। এই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, মা তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়া বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, মেয়ে হিসাবে নারাজি দেওয়ার কোনো সুযোগ নাই বাবা, কিন্তু আপনি আমাকে আজকের দিনের সময় দেন। দিন শেষ হয়ে সন্ধ্যা গড়িয়ে গেলে বিকেল বেলা আপনার কাছে ফয়সালা জানায়া দেব। কথাগুলা দিল দিয়ে শোনেন। এইভাবে ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিল। কয় দিনের? আপনারা চিন্তা করতেছেন, মনে সময় নিয়ে তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলবো যে হ্যাঁ বাবা বিয়ে ঠিক করতেছে, কি করা যায়, এই চিন্তা করতেছেন বোধহয় আপনারা। না, এমন কোন ঘটনা না। আমাদের দেশের মেয়েদেরকে যদি বাবা কাম্মা, আমি তোমার জন্য একটা ছেলে ঠিক করছি, বিয়ে দিতে চাই, ছেলেটা খুব স্মার্ট, ভদ্র, আলেম, আই সরি, ডোন্ট ডিস্টার্ব বাবা, আমাকে ব্যাপারে আপনি ডিস্টার্ব করবেন না, আপনি তো এই ছেলেকে ঠিক করছেন আমার জন্য, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি, আমি তো 5 বছর আগে কামসাইরা লইছি, আপনি আমার জন্য কি চিন্তা করতেছেন? এটা হচ্ছে আমাদের কন্ডিশন, আমাদের ট্রেডিশন, আমাদের কোয়ালিটি, আমাদের নোংরামি। আর মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলে গিয়েছে হযরতে ফাতেমার কাছে। সুবহানাল্লাহ, এটা কেমন? বাদ দেন, কেমন? সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন, কেমন? এটা গুরুস্থানে গিয়ে বলবেন, নাহলে ঘুমায় ঘুমায় বললেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বলেন। আপনাদের আওয়াজ যত কমবে আমার ভিতরে তত ভয় ঢুকবে। এরা কি ঘুমায় গেছে নাকি? এরা কি ঘুমায় গেল নাকি? এই ভয় ঢুকলে আমি কিন্তু ওয়াজ রাখতে দিই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। মেয়েটা ফাতেমার কাছে এসে ডাক দিয়া বলেছে, বোন আমার, তোমার কাছে আমি এসেছি আমার জীবনের ফাইনাল সিদ্ধান্ত জানবার জন্য। বোন ফাতেমা বলছেন, কি বলো, আমি তোমাকে কি সহযোগিতা করতে পারি বোন রে? মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা,
আমার আব্বা আমার জন্য ছেলে ঠিক করেছেন, বিয়ে দিতে চায় এক ইহুদির শিল্পপতির ছেলে। আমি তোমার কাছে জানতে চাই ওই ছেলেটাকে আমি বিয়ে করব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই দীর্ঘ বন্ধুত্বের লাইফে তোমার কাছ থেকে খেয়ানত কোনো জিনিস পাই নাই, অন্যায় কোন পরামর্শ তুমি আজ পর্যন্ত দেও নাই। এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র তোমাকে আমি বিশ্বস্ত মনে করি। এতদিন চলাফেরার পরে তুমি মুসলমান, আমি ইহুদি, তাহলে কি হলো? কিন্তু আমার বাবা বলবার পরও সিদ্ধান্ত নিতে পারলাম না, তোমার কাছে এসেছি, বলো না আমি কি করব। ফাতেমা বললেন, বোন রে, তোমার বাবা যেহেতু ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। কারণ কোনো বাবারা চায় না মেয়ে কষ্টে থাকুক, ভালো জায়গায় ঠিক করবে। এবার মেয়ে ডাক দিয়া বলছে, বোন ফাতেমা, বাবা ছেলে ঠিক করেছে, তুমি বলেছো, আমি রাজি, একমাত্র তোমার পরামর্শে আমি রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বলছেন, শর্ত আমাকে বলে লাভ কি, বলবো তো তোমার বাবাকে। ফাতেমাকে মেয়েটা বলছি, বোন রে, শর্ত তোমার সঙ্গে। ফাতেমা বলেন, বিয়ে করবা তুমি, শর্ত কেন আমার সাথে? মেয়ে বলছে, ফাতেমা, আমি বিয়েতে রাজি, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। তুমি যদি আমার বিয়েতে যাও, আমি বিয়েতে রাজি। ফাতেমা বললেন, আমি মুসলিম, তুমি ইহুদি, আমি যদি তোমার বিয়েতে যাই, মুসলমানেরা আমার বাবাকে নিয়ে টিটকারি করবে, গালি দিবে, তোমার ধর্মের মানুষেরা আমার বাপকে গালি দিবে। তোমার বিয়েতে যারা আসবে, তোমার মতো সোসাইটির পয়সাওয়ালা আমার মতো কেউ যাবে না, সুতরাং তোমার বিয়েতে গেলে তোমার ক্ষতি হবে, আমি যেতে চাই না। ফাতেমাকে জড়িয়ে ইহুদির মেয়েটা কপালে চুম্বন করে বলছে, বোন ফাতেমা, আমি ধর্মের ওয়ানসিহত শুনতে চাই না, আমি বলতে চাই তুমি যাবে কিনা বলো। তুমি যদি আমার বিয়েতে না যাও, এই সৃষ্টির মধ্যে কোনো দিন আমি কোনো ছেলেকে বিয়ে করব না। ফাতেমা বিকি হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, বোন যা, ইনশাআল্লাহ তোমার বিয়েতে আমি যাব, চলে যাও। মেয়েটা খুশি হয়ে বাবার দরবারে চলে গেল। বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলেছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, বাবা আমার কোনো আপত্তি নাই, আমি বিয়েতে রাজি। বাবা মেয়েকে জড়িয়ে বলছে, মারে, আমার এত সহায় সম্পত্তি কে দেখবে, তুমি যে রাজি হয়েছ, বাপ খুশি হয়ে গিয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বাজান, বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। কি শর্ত জানতে চাই? তোমাকে কি দেওয়া লাগবে মা বলো, আমি সব দিতে রাজি। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান, আমার শর্ত হলো, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে। ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, তেলে বেগুনে চুলে উঠলো। আর ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, মুহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়েকে তুমি তোমার বিয়েতে ইনভাইট করেছো আমার বাড়িতে, তার ধর্মের সঙ্গে আমার কোনো মিল নাই, ও বেচারা আমাদের ধর্মের বিরুদ্ধে চলে, আমি কোনোভাবেই তার মেয়েকে তোমার বিয়েতে দেখতে চাই না। তার মেয়ে যদি আসতে হয়, প্রয়োজনে জিন্দেগিতে তোমাকে কোনো ছেলের কাছে বিয়াই দিতাম না, এরপরেও মোহাম্মদের মেয়েকে আমার বাড়ির আশেপাশে যেন দেখতে না পারি। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান, আপনি আপনার ফাইনাল সিদ্ধান্ত জানান। বাপ বলছে, মার, এটাই ফাইনাল ডিসিশন, মুহাম্মাদের মেয়ে যদি আসে তোমাকে বিয়ে দিব না। মেয়েও দাঁড়াইয়া বাবার হাত ধরে বলছে, আব্বাজান, আমার জিন্দগি তো আপনার সঙ্গে এমন কথা বলি না, আমিও ফাইনাল ডিসিশন জানাইয়া দিলাম, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি আমার বিয়েতে আমার পাশে না বসে, এই পৃথিবীতে কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করব না। আল্লাহু আকবার! আদর্শ কোথায় নিয়ে যায়? 12টা হয়ে গেছে কিন্তু, নাকি পরে পয়সা দিত না কেউ? না না, পরে ঝামেলা ফালাই দিবেন আমারে আপনারা। আরে শোনেন না, সোলো এটা কি চলতে, মেশিন নি সোলো, সারা বছর চলতে আছে, সারা বছর, 5 মাস আর 6 মাস না, পুরোটা বছর চলতে আছে। কষ্ট হচ্ছে?
মাঝে মাঝে উঠেন কেন? ওই যে উঠছেন না চাচা, না উঠছেন, মাশাআল্লাহ চললেইতেছে আবার, ঠিক আছে সুবহানাল্লাহ কোন, কেউ যাইয়েন না, এই যে বসে রয়েছে মাশাআল্লাহ, সব বসে রয়েছে। কথা সংক্ষেপ মানে বলবো আমি, ঘটনাটা যতটুকুন সময় কুলায় বলবো আমি একটা পর্যায়ে, কিন্তু শর্ত একটাই আমাকে দিতে হবে, একটা শর্ত দিতে হবে, ওয়াদা, যে আমি যতক্ষণ পর্যন্ত মুনাজাতে না যাচ্ছি, মুনাজাত করলে করলেন, না করলে নেই আপনার ব্যাপার, মুনাজাত করলে করে, না করলে চলে যাই, কিন্তু আমি যতক্ষণ মুনাজাত পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত উঠতে পারবেন না। এমন যদি অ্যাপেন্ডিক্সের ব্যথায় ধরে আমরা ডাক্তার আনি, কিন্তু যাইতে পারবেন না। আপনি যদি বলেন আপনার প্রেশার হাই হয়ে গেছে, ওষুধ খাওয়ানো, যদি বলেন আপনার ডায়াবেটিস নীল হয়ে গেছে, ওখানে ওষুধ খাওয়ানো, কিন্তু উঠা যাবে? জোরে বলেন, উঠা যাবে? এই তো মনে হইতেছে আপনারা আছেন এখানে, মানে মরা মানুষ কইব আমরাও যেমন হেরাও তেমন। যাক আমরা সামনের দিকে যাই। আমার বন্ধুগণ, মেয়ে যখন বলছে আব্বা জান জিন্দেগিতে আমি কোনোদিন বিয়ে করব না, ইহুদি চিন্তা করলো, আরে আমার একটা মাত্র মেয়ে, আমার এত সহায় সম্পত্তি, আর সবাই জানে আমি মেয়ের বিয়ে ঠিক করেছি, এই মুহূর্তে যদি মেয়ে বিয়ে না করে তাহলে সমাজে আমার ইজ্জত থাকবে না, বিয়ে তো করাই লাগবে। এবং পরামর্শ একটা কৌশল করছে, একটা কৌশল, কি কৌশল করতেছে, যে মেয়েরে যেভাবেই হোক বিয়েতে রাজি করাতে হবে, দেখি কি করা যায়। কৌশল করে বলতেছে, মা আমি তোমার সাথে মস্কারা করছি মা, মুহাম্মদের মেয়ে ফাতেমা আসলে আমার কোনো আপত্তি নেই, আসুক, কিন্তু আমার শর্ত আছে। আব্বা তোমার শর্ত কি? আমার শর্ত হলো মুহাম্মদের মেয়ে যদি তোমার বিয়েতে আসতে হয়, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সব পয়সাওয়ালার মেয়ে, ছেলে মেয়ে, কোটিপতির ছেলে মেয়ে, ডিজাইন করা স্মার্ট কাপড় পরে আসবে। আর মুহাম্মদ তো গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাইতে পারে না, থাকবার ঘর নাই, ঘর বানাইবার পয়সা নাই, তার মেয়ে তো নতুন জামা কাপড় পরে আসবে না, ছেঁড়া কাপড় পরে যদি তোমার বিয়েতে আসে ইজ্জত থাকবে না। আমার শর্ত একটাই, হে তোমার বিয়েতে আসুক, নতুন জামা পরে আসুক। তার উদ্দেশ্য হইল নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও। এই কৌশল নিছে কে? ইহুদি। কে? কথা বলেন কে? আর এই কথা শুনেই আল্লাহ শুনছেন, আস্তে কথা কয়ে কেন, আল্লাহ শুনছেনি। আল্লাহ কয় আমি সিদ্ধান্ত নিলাম এখন ফাতেমা বিয়েতে যাবে, নতুন জামা কাপড় পরে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার। কে বলছেন? কে বলছেন? তোমরা যত কৌশল করো আর মনে করছে কৌশল করেই তোমরা চ্যাম্পিয়ন, আল্লাহু খায়রুল মাকিরিন। রব বলেছে আমার চাইতে বড় কৌশলী এই পৃথিবীতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে চলে এসেছে, ডাক দিয়ে বলেছে, বোন রে আমি তোমার কাছে জানতে চাই, বোন তুমি আমার বিয়েতে যাও। বাবা কোনোভাবে রাজি হতে চায় না, তুমি আমার বিয়েতে যাও। একটা শর্ত দিয়েছে, তুমি যদি নতুন জামা কাপড় পরে বিয়েতে যাও তাইলেই যেতে পারবা। কথাগুলো শুনে ফাতেমা হাওমাও করে কান্না শুরু করে দিলেন, আর বললেন, বোন রে আমি এমন বাবার ঘরে জন্ম নিয়েছি, 3 বেলা 1 বেলা খেতে পাই নাই, নতুন জামা কাপড় পাওয়া তো দূরের কথা, থাকবার কোনো ঘর নাই, জিন্দেগিতে কোনো অনুশোচনা নাই, অভিযোগ নাই, কারণ আমি দুনিয়ার কিছুই চাই না, আমি তো ভালোবেসে ফেলেছি একজনকে, তার নাম আল্লাহ। তুমি বলেছো নতুন জামা, নতুন জামা আমি পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা বলছে, বোন রে আমি তো শুনলাম তুমি কতদিন আমাকে বলেছো তুমি একজনকে ভালোবাসো, তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি মনে প্রাণে ভালোবাসো, সারাদিন অপেক্ষা করো রাত্র কখন গভীর হবে, আর তুমি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করবে আর তার সঙ্গে কথা বলবে। তুমি আমাকে কতদিন এই কথাগুলা বলছো? তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করেছে, আসমান জমিন যা দেখা যায়, সূর্য নক্ষত্র সব তোমার আল্লাহ সৃষ্টি করেছে। তুমি আমাকে বলেছো বোন রে, যে আল্লাহর এত ক্ষমতা, যে আল্লাহর এত পাওয়া, যে আল্লাহ সব করতে পেরেছে তোমার বিশ্বাস মতে,
যার জন্য না খেয়ে থাকো, যাকে না দেখে নামাজ পড়ো, যাকে না দেখে রোজা রাখো, ওই আল্লাহ কি পারে না? এত ক্ষমতাবান আল্লাহ কি পারে না তোমাকে একটা কাপড় দিতে? আমার মন বলছে তুমি যদি তোমার আল্লাহকে মনে প্রাণে বলতে পারো, আমার মন বলছে তোমার আল্লাহ তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিবে। আল্লাহর কথা শুনে হযরতে ফাতেমা বেগী হয়ে গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা দৌড়ে বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, ফাতেমা বিয়েতে আসবে আর বলেছে নতুন জামা পরে আসবে। ইহুদি মুস্কি মুস্কি হাসে, নতুন জামা পাবে, ঘরে খাবার নাই, হ্যাঁ নাকি জামা পাবে, আসতে পারবে না। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ধরেন বিয়ে আগামীকালকে, কোন দিন? মধ্যখানের এগুলো বাদ, যে মার্কেটে যাইতে হইব, আলতাল কাতরা লিপস্টিক লইতে হইব, এগুলো বাদ দিয়ে দিলাম ওয়াজ, নাকি আমরা ডাইরেক্ট বিয়াতে যাইতেছি, কারণ দেরি হয়ে যাইব নাইলে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আগামীকালকে বিয়া, সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা, আগামীকালকে বিয়ে, কাপড় কি পেয়েছ? আশ্চর্য হয়ে গেলেন ফাতেমা, বোন আমি ভুলে গিয়েছিলাম তোমার বিয়ে আগামীকালকে, আমি তো কোনো কাপড়ের ব্যবস্থা করতে পারিনি, তবে তুমি যাও, আমার মন বলছে আল্লাহ তাআলা কাপড়ের ব্যবস্থা করে দিবে। রাত্র গভীর হয়ে গিয়েছে, ইশার সালাত পড়লেন গভীর রজনীতে, মুসল্লা বিছায়া সেজদার মধ্যে পড়ে, যা আলোচনার শুরুতে বলছিলাম সেজদার পাওয়ার, সেজদায় পড়ে গিয়েছেন হযরতে ফাতেমা, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে চিৎকার করে করে বলতেছে, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কিছু বলতে চাই। ফাতেমা সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাইলাম না, আয় আল্লাহ তাআলা, সারাদিন না খেয়ে থাকি, অপেক্ষা করি কখন রাত্র হবে তোমার কদমে সেজদা করব, কখন নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করব, আর তুমি আমার কথার জবাব দিবা, আমি কানে শুনি। ওগো মালিক, জীবনে তোমার কাছে আমি কোনো জিনিস চাইলাম না। ফাতেমা তোমাকে ভালোবেসে ফেলেছে, ফাতেমা তোমাকে ছাড়া কোনো জিনিস বুঝে না। আমি পৃথিবীর সম্পদ চাই না, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, আখিরাতে তোমাকে পেতে চাই। তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, আমি হারাম ধরি না। তুমি বলেছো হালাল ছাড়া যাবে না, হালাল ছাড়ার কোনো জিনিস খাই না। তুমি বলেছো বেপরদা হওয়া যাবে না, জিন্দেগিতে বের হই নাই। তুমি বলেছো আমানত নষ্ট করা যাবে না, আমানত রক্ষা করি। তোমাকে না দেখে সেজদা করি, তোমাকে না দেখে রোজা রাখি, আর মনে বড় আশা একদিন তোমাকে দেখব। আয় আল্লাহ তাআলা, দীর্ঘদিনের ভালোবাসায় তোমার কাছে কিছু চাইলাম না। কতদিন তুমি বলেছো বাবার কাছে, বাবা বলেছেন সেজদায় যা চাওয়া যায় তা পাওয়া যায়। আয় আল্লাহ তাআলা, আজ আমি সেজদায় পড়ে গেলাম, তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করলাম, ওটা আমার চাহিদা পূরণের জন্য না, আমাকে সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার মানসিক আনন্দ দেওয়ার জন্য না। আয় আল্লাহ তাআলা, আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাইবো। বাবার সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে পারি না, বাবা বাহিরে বাহিরে পাবলিকের কাছে দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, যেভাবেই হোক আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। আমি আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওই কাপড় পরে, সৌন্দর্য বাড়িয়ে নয়, আনন্দ উল্লাস করে নয়, ওই বিয়ে বাড়িতে কাপড় পরে যেতে চাই, যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। ওই কাপড় পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, আমার কাপড়ের দিকে তাকায়া পুরা বাড়ির মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করতে চাই, যে কাপড় পরে বিয়েতে যাব। চোখের পানি ছেড়ে সেজদা করলেন, সেজদার থেকে মাথা উঠালেন, মুসল্লা রেখে দিলেন।
আফসোস করতে লাগলেন, আহারে কালকে কেমনে যাব। হঠাৎ করে নাক টান দিয়া দেখে ঘরের ভিতরে আলাদা একটা খুশবু পাওয়া যায়, আলাদা একটা পারফিউম পাওয়া যায়। হঠাৎ করে তাকালেন, ঘরের পশ্চিম কর্নারের দিকে তাকাইয়া দেখে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। ফাতেমা প্যাকেটগুলো হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন। ঘরের দরজা লাগানো, আমি একা নামাজ পড়লাম, কোত্থেকে কে আসলো? কাপড়গুলো হাতে নিলেন, দৌড়ে বাবার কাছে পৌঁছে গেলেন। দরজায় নক করে বাপকে জড়িয়ে বলছেন, কলিজার টুকরা বাবা, আমি তোমার গরিব বাবার মেয়ে, আমি ফাতেমা বলছি বাবা। আজকে আমি সালাতের ভিতরে ছিলাম, কান্নাকাটি করলাম, আমি একটা কাপড়ের আবদার আল্লাহর কাছে করেছি, কে রেখে গেল আমি জানি না। রাসূল পাকের কাছে কাপড়ের প্যাকেট দিয়া হযরত ফাতেমা নিজের রুমে চলে আসলেন। নবীজি কাপড়ের প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে ওড়না। বুঝতে পারলেন এটা যেভাবেই হোক এটা জান্নাতি পোশাকের কোয়ালিটি, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। এর দাম কত হবে বলার সময় নাই। ওড়নার ভিতরে স্টোন করা, ডিজাইন করা পাথর দিয়ে, গ্লাস দিয়ে যে ডিজাইন করা থাকবে, পাথরের দাম কত হবে বলবার সময় নাই। আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, কাপড় কোথা থেকে আসলো? এমন সময় জিবরিল আমিন সালাম দিয়ে হাজির হলেন, আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের ভিতরে থাকেন, আপনার মেয়ে যে গভীর রজনীতে আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে আপনি জানেন না। ফাতেমা ঘরে থেকে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক করেছে আপনি জানেন না। আজকের গভীর রাত্রে সাজদায় পড়ে ফাতেমা আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে, কুল গাছের নিচে। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যা জান্নাতুল ফিরদাউসে যা, ফাতেমার জন্য একটা কাপড় নিয়ে যা। আয় আল্লাহ, ফাতেমা নামাজে ছিল, আর এই কাপড় আমি জান্নাতুল ফিরদাউস থেকে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, আমার মেয়ে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করে ফেলেছে। খুব খুশি হলেন, কতক্ষণ মেয়েকে জড়াইয়ে কাঁদলেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার জীবন সার্থক, আমার মেয়েকে যে তোমাকে চিনাতে পেরেছি। আমার কাছে চাইলো না, তোমার কাছে চাইলো, বুঝতে পেরেছে চাওয়ার জায়গাটা আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, মা আগামী কালকে তুমি পোশাক পরে বিয়ে বাড়িতে যাইবা, কিন্তু পর্দার সাথে যাইবা। ফাতেমা তো এমনি পর্দা করে যাবে, এটা তো বলতে হবে না। এরপরে রাসূল পাক বলেন, শিক্ষা হলো, কারণ আমাদের দেশের মেয়েরা যেই দিন নতুন জামা কাপড় পরে ওই দিন দেখবেন আর পর্দা টর্দা করে না। আমি জানি না এটা আপনাদের এলাকার কন্ডিশন কি, দেখবেন নতুন জামা যেদিন পরে এদিন পর্দা। কথা বলেন না কেন? যেদিন মার্কেটে যাবে দেখবেন নতুন জুতা পরছে, হিল জুতা, আলকাতরা লাগাইছে, মানে লিপস্টিক সব লাগাইয়া, দামি পারফিউম দিয়া, ব্যাগ একটা কান্দে নিয়ে মার্কেটে যাইতেছে, স্বামীও সাথে, স্বামী পিছনে, বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে, হে বাচ্চা কুলে নিয়ে হাঁটতেছে, আর বউ সামনে একটা মানুষ হাঁটতেছে, মানে একটা বিশাল এক ব্যক্তি হাঁটতেছে হাতির মতো সামনে, হে বাচ্চা কুলে নিয়ে বসে রয়েছে। এগুলো হয় না। আমি বলতেছি ভালো মানুষ আছে, সমাজ চলবে কেমনে? তো আমার বন্ধুগণ, রাসূল পাক বলছেন পর্দার সাথে যাইও। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দিই, পরের দিন হযরত ফাতেমা সকালবেলা জান্নাতি পোশাক পরে, একটু ফাতেমা রাসূল পাকের মেয়ে, আরেকটু আল্লাহ যাকে বানাতে চাচ্ছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারনি যাকে বানাতে চাচ্ছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা যাকে বানাতে চাচ্ছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন, সে আলীর স্ত্রী যাকে বানাতে চাচ্ছে, যেমন তেমন মেয়ে ফাতেমা না। তিনি যাচ্ছেন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে নতুন ডিজাইনের পোশাক পরে। যখনই বিয়ে বাড়িতে ইহুদির মেয়েকে একটা ঘরের ভিতরে কিছু মহিলারা বেষ্টন করে অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া নতুন বধূর মতো সাজিয়ে বসে আছে, ফাতেমা যখন ঢুকছেন, ঢুকতে দেরি হয়েছে, পুরোটা গাঁ জান্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বর গ্রানে মুখরিত হইয়া জান্নাতি পোশাকের আলোতে পুরাটা ঘর আলোকিত হয়ে গিয়েছে। মহিলারা নতুন বধূরে বাদ দিয়া
ফাতেমার দিকে তাকিয়ে বলতেছে, ফাতেমা ঘটনা কি, এটা কেমন কাপড় পরছো, পুরো ঘর আলোকিত হয়ে গেছে, পুরো বাড়ি আলোকিত, পুরো ঘরের ভিতরে কি পারফিউম দিয়েছো, এত মজার স্বাদের পারফিউম তো আর পাই নাই, এই কাপড়টা কোত্থেকে পাইছো, এত ডিজাইনের সুন্দর কাপড়, আমরা জিন্দগি তেমন ডিজাইন দেখি নাই, স্টোনের ডিজাইন করা, গ্লাসের ডিজাইন করা, বুঝতে পারলাম না কোথায় পাইছো, আমরা তো পয়সাওয়ালার মেয়েরা এত সুন্দর পোশাক পাইলাম না, তুমি গরিবের মেয়েটা কোথায় পাইছো? ফাতেমা বললেন, আমি এটা কিনে আনছি। কি করছে? আমি এটা কিনে আনছি। আচ্ছা বলেন তো কোন কি আপনি গরিবের মেয়ে, আপনি কিনে আনছেন, এটা কই পাইছেন? আমি কিনে আনছি তো বললাম, আমার বাপ গরিব হইলে কি আমি পয়সা পাই না, আমি কিনে আনছি। মহিলার যে জিদ কম না বেশি? কথা বলেন না। ফাতেমা যখন বলছে কিনে আনছি, আজকে বিয়াই হবে না, বিয়া বন্ধ, আগে কাপড় কেমনে কিনছো এটা আমাদের জানা লাগবে। সুবহানাল্লাহ নাই? ফাতেমা বললেন, দেখো তোমরা এই কাপড় জিন্দগিতে দেখো নাই, একটু দেখে আলো, হাতটা দিয়া দাও, এটাই তোমাদের বরকত, আর কিছু পাইবা নাই, কাপড় তো কেনার কোনো ব্যবস্থাই তোমাদের নাই, পয়সা পাতি নাই, এটা দেখে আলো। আচ্ছা কোন তো মানুষ মহিলাদের রাগ উঠতেছে নি, গরিবের মেয়ে কই কি আমাদের? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খালি জেদ উঠতেছে। ফাতেমাকে যখন একজন হাত দিছে কাপড়ে, দেখছো তো কাপড়, তোমার বাপ দাদার 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলো এই কাপড়ের একটা হাতরের দাম হইতো না। এই কথা শুনে স্যার বিয়ে বহে উঠতে গেছে, কার আমার বিয়ে আজকে হবে না, বাপ আমার বিয়ে দিতেছে, কি কাপড় কিনে দিছে, আমার এই কাপড় না দিলে বিয়েই করতাম না। আল্লাহু আকবার বলেন না। এই কাপড় কি আর কিনতে পাওয়া যায়? মহিলারা বলতেছে আজকে বিয়ে হবে না, সবাই বলতেছে আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করে হইল, জামাইয়ের সম্পত্তি বিক্রি করে হইল, দরকার হলে কিডনি বিক্রি করুন, তাও একটা আইফোন 15 দরকার। কি কন আমার বন্ধুগণ? এক পর্যায়ে মহিলারা বলতেছে সব বিক্রি করে দিতে রাজি, এরপরে ওই পোশাকের দরকার। আমার ভাইরা, ফাতেমা বলছেন, বোন তোমরা যত হাবিজাবি করো, এই পোশাক তোমরা কিনতে পারবে না, এতটুকুন পয়সা তোমাদের নাই, তোমরা আমার পোশাকের কাছে গরিব লোক। কন্ত ধনির মেয়েরা বসে রয়েছে, আর ফাতেমা 3 বেলার খাবার নাই, এদেরকে বলতেছে তোমরা গরিব লোক, এই কাপড় কিনতে পারবে না। মহিলারা বলছে, ফাতেমা বেশি কথা বলে ফেলছো, বলো কোন মার্কেট থেকে কাপড়টা কিনে আনছো। ফাতেমা বলছেন, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি, আমি যে দোকান থেকে কাপড় কিনছি, এই দোকানের নামই তোমরা জানো না। মহিলারা কয়, ফাতেমা কও কি, আমরা এই দেশের সব মার্কেট চিনি, দোকান চিনি, ম্যানেজারের নাম্বারও আছে। কথা কোন লাগে? আমাদের দেশের মহিলারা স্বামীর নাম্বার সেভ থাকুক আর না থাকুক, দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা কোন না কেন? আমরা ম্যানেজার রে চিনি, দোকান চিনি, মার্কেট চিনি, এবং মার্কেটের সিফা গল্লিও চিনি, চিপাই চিপা গলি কোন দিকে আছে এটাও আমাদের জানা আছে। আর তুমি বলতেছো চিনি না। ফাতেমা বললেন, তোমরা এগুলা চিনবা না। সবাই বলতেছে, ফাতেমা বিয়ে শাদী হবে, সব হবে, আজকে কিচ্ছু হবে না, এই কাপড় লাগবেই আমাদের। আচ্ছা এটা কি এখন পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে? এই কাপড় লাগবেই, এই কাপড়ের স্বাদ আমরা নিতে চাই, তুমি বলো কোন মার্কেট থেকে কিনছো। ফাতেমা বললেন, বোনেরা শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, ওই মার্কেট, যেই দোকান থেকে কাপড় কিনেছি, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা কই, এটা কোন দোকান? আমাদের দোকানের নাম তো সলিমউদ্দিনের দোকান, এটা তো নাম শুনলাম না। যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই জান্নাতের, ওই যেই দোকান মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করলো, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, এটা তো জীবনে শুনলাম না, তো জীবনে নামও শুনি নাই।
এগুলো কি কও তুমি, কই আছে এগুলা? আছে, এগুলো তোমরা চিনবা না। মহিলারা বলছে যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে বলছে বোন তোমার সাথে আমার বন্ধুত্ব, তুমি আমাকে এই মার্কেট রাস্তাঘাটের ঠিকানা বলাই লাগবে, আমি এখানে যাওয়াই লাগবে, এই কাপড়ের দরকার আমার। ফাতেমা বললেন শোনো, চাপাচাপি করে লাভ নাই, এখানে তোমরা যাইতে পারবে না, কারণ এই রাস্তা দিয়ে যে কেউ চলতে, এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, এখানে বহুত চেক করে, এখানে যাইতে গেলে আইডেন্টিটি লাগবে, আইডি কার্ড লাগবে, তোমাদের আইডেন্টিটি ক্রাইসিস, তোমাদের পরিচয়পত্র ঠিক নাই, তোমরা এই রাস্তা দিয়ে যাইতে পারবে না, এখান দিয়ে যেতে হলে একটা আইডি কার্ড লাগবে। আর শুধু আইডি কার্ড থাকলে হবে না, এটিএম কার্ড থাকলে হবে না, ব্যাংকের থেকে পয়সা উঠাতে গেলে বুথ থেকে তার পাসওয়ার্ড, গোপন পিন নাম্বার জানা লাগবে। তিনি বললেন শুধু আইডি কার্ড থাকলে হবে না, একটা পিন নাম্বার আছে, এই পিন নাম্বারটা মনে রাখতে হবে। পিন নাম্বারকে দিলে মনে রাখা, আইডি কার্ড যদি সাথে রাখতে পারো, সামনে গেলে সব পাইবা, জান্নাতও পাইবা, সিরাতুল মুস্তাকিম পাইবা, জান্নাতুল ফিরদাউসও পাইবা। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা বলছে ফাতেমা তুমি যাই বলো, কাপড় পাই আর না পাই, আমরা মনে হচ্ছে ধনী মানুষ হইতে পারি, গরিব মানুষ, এই কাপড় যেভাবে আদায় করছো, আমাদের তার সাথে একটু পরিচয় করাইয়া দাও। ফাতেমা বলছেন শোনো, তোমাদেরকে তো এতক্ষণ বলছিলাম কিনে আনছি, আসলে কিনে আনি নাই, দোকানের মালিক আমার গিফট করছে, গিফট। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা এত দামি কাপড় গিফট করছে, আরে মালিকের তো আরো ডিজাইনের কাপড় আছে। তার সাথে সম্পর্ক যাদের ভালো, এদেরকে গিফট করে। দেখেন না, বউরে স্বামী গিফট করে না, কিন্তু দোকানদার গিফট করে। কথা বলেন না কেন? তো ফাতেমা বলছে এটা আমাকে গিফট করছে। মহিলারা বলতেছে এমন মালিকের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন, দরকার আছে না নাই? দরকার আছে, এই ওয়াজে যাইতাম নি না, পয়সা পাতি যা আছে লই লিতাম। 12:30 হয়ে যাইতেছে, আমিও বিপদে আছি। আমার বন্ধুগণ চলতেছে তো শুনেন না কি বলতেছি। আমার ভাইরা, ফাতেমা বলছেন মহিলারা তোমরা কি চাও, কাপড় চাও না মালিকের সাথে সম্পর্ক? মহিলারা বলতেছে ফাতেমা মালিকের সাথে সম্পর্কের দরকার, তাহলে শুধু এই কাপড় না। ফাতেমা বলছেন এই কাপড় না তো আরো দামি দামি কাপড় আছে। আল্লাহু আকবার! দামি দামি কাপড় না, ডিজাইন করা বাড়ি আছে, কত কিছু আছে, ফ্রি দিতে চায়, তার সাথে সম্পর্ক দরকার। মহিলারা বলছে ফাতেমা মালিকের সাথে একটু সম্পর্ক করাইয়া দেও না আমাদেরকে, আর কিছু লাগবে না, একটু সম্পর্কটা করাইয়া দেও না, দেখি না কিছু পাওয়া যায়নি। ফাতেমা বলছেন এই মালিকের পরিচয়টাই, এই মালিকের কথাই তো আমার আব্বা দাওয়াত দেয়, এই মালিকের পরিচয়ের কথাই তো আমার আব্বা বলে। আমার আব্বাকে তোমরা দেখতে পারো না, তোদের বাচ্চা ছাড়া দেখতে পারে না, আমার আব্বাকে গালি দেয়, অথচ আমার বাপ তো এই কথাই বলে। মহিলারা বলছে ফাতেমা কি বলতে চাও পরিষ্কার করে বলো, আমরা কথা দিলাম ওই মালিককে পেতে চাই, মালিকের পরিচয় জানতে চাই, মালিক ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এবার ফাতেমা বললেন শোনো, তোমরা যদি ওই জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, ভিআইপি রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে আইডেন্টিটি লাগবে, আইডি কার্ড লাগবে, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, ইসলাম একটা আইডি কার্ডের নাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড সঙ্গে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি দিলে বসায়া দিতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, রাস্তা পাইলে তোমরা সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আরো জিনিসপত্র পাইবা, মালিকের সঙ্গে গভীর সম্পর্ক জুড়তে পারবা। মহিলারা ডাক দিয়া বলছে ও ফাতেমা আর দেরি করতে চাই না, আমাদেরকে মালিকের সঙ্গে পরিচয় করাইয়া দাও। বলে মহিলারা হাত লম্বা করে দিয়েছে, একজন দুইজন না, কেউ বলেছেন 300, কেউ বলেছেন 370 জন, কেউ বলেছেন 400, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করছেন
কাপড়ের কি পাওয়ার। এখন কথা হলো মহিলারা মুসলমান হইছে, এখন বিয়ার হইল কি, বিয়া কেমনে হইব, এই মেয়েটা কি ইহুদির ছেলেরে বিয়ে করব না, বিয়া বাড়ির কন্ডিশন কি, এখন তো সব মুসলমান গেল কই সব, আর ফাতেমার কাপড়টা কই গেল, এখন ফাতেমার কাপড়টা কই জানার দরকার আসেনি, কথা কয় না কেন, ফাতেমার কাপড় এটা কই জানার দরকার আসেনি, বিয়ে বাড়ির বর্তমান অবস্থা কি জানার দরকার আসেনি, যেই মেয়েটা বিয়ে করতে চাইছিল তার অবস্থা কি জানার দরকার আসেনি, সবাই বলেন আছে। আচ্ছা একটু বসেন, এটা রাখলাম, টাকা পয়সা দিয়া দেন, যা আছে দিয়া দেন, কি কোন এখন দিয়া দেন, এটা রাখলাম এখানে।